মামাবাড়ি মানে নারীর সম্পর্ক, মামাবাড়ি মানে আত্মার সম্পর্ক, মামাবাড়ি মানে রক্তের সম্পর্ক। মামাবাড়ি হচ্ছে একটা আবেগের জায়গা। তো হ্যালো গাইস, আমি তো আসছি আমার মামার বাড়িতে। আর এসেই মামাদের দুইটা বড় বড় অনেক বড় বড় পুকুর, আর এই বড় বড় পুকুরে আছে দুইটা নৌকার মতো, এইগুলাতে করে মাছেদেরকে খাবার দেয়। তো আমি ভাই বোনরাও সবাই আসছি, আমার মামাতো ভাই বোন আমার বোনরা মিলে সবাই এখানে আসছি। এই এত বড় নৌকা দেখলে কি আর মাথা ঠিক থাকে? এখানে না ওঠা পর্যন্ত আমার একদমই শান্তি হচ্ছিল না। এই জন্য বললাম, বোন আমি যাব, আমি উঠবো, তোরা একটু আমার ভিউ নে। আচ্ছা ঠিক আছে, যে বলা সেই কাজ। আমি যেহেতু মানে লাটের গুরু আর আমি সবার বড়, আমার ভাই বোনদের মধ্যে সবার বড় কিন্তু আমি, এই জন্য আমি একটু আগে নৌকা চালানো পর তারপর আবার ওরা উঠে গেল। তো বেশ মজাই করছিলাম। আর এই সেই সাথে আমি বলি, আমার মামার বাড়িতে আমি খুব আদরের। তো আমি যখন আসতাম তখন দিদা আমার থালা বের করতো, আমার গ্লাস বের করতো, আমার বালিশ বের করতো, আমি এগুলোতে শুতাম, আমার থালায় খেতাম, আমার গ্লাসে জল খেতাম। তো সেগুলো করে দিদা আমাকে নিজের হাতে ভাত মাখায় খাওয়াইতো। আর ওই যে চুরির শব্দ, মানে ভাত মাখানোর সাথে চুরির সাথে যে থালার একটা ঘর্ষণ হইতো, ওই শব্দটা আজও আমার কানে ভাসে। তো সেই কথাটাই মনে পড়ে গেল। এখনও আমার মনে আছে, আমি মামার বাড়িতে এসে আমার এক দাদা ছিল, ও আমার নিজের দাদা। তো ওনারা, ওই দাদাটা আবার ইন্ডিয়াতে চলে গেছে। তো ওই দাদার পর আমি হচ্ছে বড়। তো ওই দাদা ছিল, দাদা আর আমি, দাদাদের একটা ডোঙ্গা ছিল, তাল গাছের যে মাঝখানের অংশগুলো ফেলে দিলে একটা মানে ইয়ার মতো হয়, গর্তের মতো হয়, ওইটা একটা ডোঙ্গা বানাইতো। ওই দাদার আমি ভরা মানে ইয়াতে মানে নদীর মতো, ওটাকে আমরা ডাঁড়া বলি। তো ওই ডাঁড়াতে ভরা ডাঁড়াতে মানে অনেক জল ছিল, ওই ডাঁড়াতে দাদা হচ্ছে মাছ ধরতে যাচ্ছিল। এখন আমাকে বলছি, বুনু চল, তুই চল। আমরা দুই ভাই বোনে গেছি, যে একদম ডুবে যাইতে শুরু করছিলাম, ভাগ্যিস দাদু ছিল। তো যাই হোক, সেই কথাটাও মনে পড়ে গেল, সেই কথাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো অনেক মজা করছি, আর আমি ভাবছি আমার মেয়েদেরকেও আমি এই সব মানে আনন্দ মজা ওদেরকে আমি মামার বাড়ি থেকে ওদেরকে দিব। কারণ মামার বাড়ি মানে একটা, আমি আগেই বলেছি, মামার বাড়ি হচ্ছে রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক, নারীর টান। কিন্তু কি আগের মতো আর এখন মামার বাড়িতে ওই রকম মজা লাগে না। কারণ মামার বাড়িতে আগে মাসি মামার সবাই মানে অবিবাহিত ছিল, আসলে সবসময় সরগরম থাকতো। কিন্তু এখন বিশেষ কোনো অনুষ্ঠানের মধ্যে আসলে তখন ভাল লাগে, আদারওয়াইজ কোনো সময় আসলে ভাল লাগে না। দীর্ঘ 2-2.5 বছর পর আমি মামার বাড়ি এসেছি। আমার ছোটো মামা বিদেশ চলে যাবে, এটার জন্য সব মামা মাসি আসছে। আর এটার জন্য সব আগের মতোই মনে হচ্ছে। এই মাছের খাবার দাবার এই নৌকাতে করে সেই আগের বেলাতেই ফিরে গেছি। সব ভাই বোনরা বলছিল, দিদি এটা ঝাঁকাও, এটা ঝাঁকাও। আমিও কেমন ছোট বাচ্চার মতো ঝাঁকাচ্ছিলাম, আমার ভীষণই মজা লাগছিল। আর আমার এক মামা তো ভাই তো পুরা বাদর, ওর পাশায় মনে হয় বাদরের হাড় আছে। এই সব সময় এই যে আমরা গেছি, ও আরও ঝাঁকুনি দিতে শুরু করছে। যাই হোক গাইস, আজকে আমি ভীষণই রকম মজা করেছি। তোমরা কে কে মামার বাড়িতে গিয়ে ঠিক এইরকম করে মজা করো, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আমার মামা মাসিরা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে। তো যাই হোক, তোমরা মামার বাড়িতে কেমন মজা করো সেটাও কিন্তু জানাবা। আর আজকের ব্লগ ভিডিওটি এ পর্যন্তই। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থেকে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিও। আজকে এ পর্যন্তই, টাটা।